হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় 2 মাস পর কমিকবাসীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। একটা লম্বা ছুটিতে ছিলাম, তো যার কারণে ভিডিও করা হয়নি। তো ভিডিওটা শুরু করতেছি সেই গ্রাফিক নভেলটা দিয়ে, যেটা আমি বইমেলায় কালেক্ট করতে পারিনি। অবশ্য পরে কালেক্ট করতে পেরেছি, পড়াও শেষ, কিন্তু আমার পার্সোনাল ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারতেছিলাম না প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে। আমার এখন মানে একটু ব্রেক চলতেছে, যার কারণে আমি একটু সময় পেয়েছি হাতে, যার কারণে কিছু ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। 2-3টা ভিডিও আসবে, এরপরে আবার গ্যাপ আসলেও আসতে পারে কিংবা কন্টিনিউ হতে পারে ভিডিও। এনিওয়ে, তো এই গ্রাফিক নভেলটা নতুন 2026-এর বইমেলা রিলিজ হয়েছে। এটার ব্যাপারে আমি বইমেলার ভিডিওতে বলেছিলাম, এটা লাস্ট পিস ছিল আমার বইমেলার পাজলের। মানে বইমেলার যে কালেকশন, ওটা একটা পাজল, আর এটা হলো সে লাস্ট পিস। এটা হলো তৌহিদুল সম্পদ ভাইয়ের লেটেস্ট গ্রাফিক নভেল অন্য জগৎ। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার গ্রাফিক নভেল। তো এটা স্টোরি সামারি যদি আমি একটু বলি আপনাদের, অন্য জগৎ স্পেশাল ডিটেকটিভ পুলিশের একজন চৌকুশ ডিটেকটিভ রায়না মাসুদ হঠাৎ করে তার ঘাড়ে পড়ল একটা মার্ডার কেসের দায়িত্ব। এলিট শ্রেণীর একজন প্রভাবশালী নেত্রী নিজ বাসায় খুন হয়েছেন। দ্রুত খুনিকে ধরা না গেলে দেশে গন্ডগোল লেগে যাবে। এদিকে খুনের তদন্ত করতে গিয়ে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য চলে আসছে সামনে। খুনি একেবারে হাতের নাগালে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না কে। সন্দেহজনকভাবে অতীত খুঁড়ে বের করতে করতে নিজের অতীতের মুখোমুখি হতে হলো রায়নাকে। গল্পের পেছনের গল্প সামনে আসতে শুরু করলো। হাসপাতালের বিছানায় আধমরা একটা লোক, তার নিশ্ছিদ্র পরিকল্পনায় উপর মহল থেকে নিচের মহলের অনেকগুলো লোক সে পুতুলের মতো কাজ করতে বাধ্য হচ্ছে। এমন এক খুনির পিছনে লেগেছে রায়না, যে বাস্তব আর অবাস্তবের মাঝখানের লাইনটা ঘোলা করে দিতে পারে। মুখের উপর চ্যালেঞ্জ করে বসলো, পারলে ধরো। রায়না নিজে তো বটেই, পুরো এসডিপি এই একজনের বুদ্ধির সামনে অসহায় বোধ করছে যেন। ধরতে যদি পারো, চরম ত্যাগ স্বীকার করতে হবে রায়নাকে। তো বুঝতেই পারছেন স্টোরি সামারিয়া পড়ে, এটা একটা সাইকোলজিক্যাল স্টোরি, মানে একটা সাইকোলজিক্যাল থ্রিলার। আমরা গল্পের শুরুতে দেখতে পাই রায়না একটা মার্ডার কেস ইনভেস্টিগেট করতেছে। একজন এলিট শ্রেণীর একজন প্রভাবশালী নেত্রী, হামিদা খানম নাম ওনার। তো এখান থেকে স্টোরি শুরু হয়। সো স্বাভাবিকভাবে যে খুন হয়েছে, তার পরিবারের সদস্যদের 2টা ছেলে থাকে, তাদের 2টা স্ত্রী, তাদের 2টা ওয়াইফ আছে, তাদেরকে ইন্টারোগেট করা শুরু করে। এখান থেকে স্টোরি শুরু হয়। এরপরে স্টোরি আগায় হলো আরেকটা ক্যারেক্টারের উপর। এই এই গল্পের একটা মেন ক্যারেক্টার, মানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার স্বপ্নীল নাম, যে একজন ডক্টর, যে পোস্টমর্টম করে এবং সেই বলবে যে কিভাবে তিনি খুন হয়েছে সব কিছু। পোস্টমর্টম এই স্বপ্নীল যে ক্যারেক্টারটা আছে, যে ডক্টর, সেও এখানে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনার প্রোটাগনিস্ট হলো রায়না। এখানে আমাদের যে ক্যারেক্টার রায়না সে তো প্রোটাগনিস্ট, কিন্তু যে স্বপ্নীল যে আসে তার আন্ডারেই, তার মাধ্যমে স্টোরিটা ঘুরে এবং আমরা অনেক কিছু জানতে পারি আস্তে আস্তে ক্যারেক্টারগুলোর ব্যাপারে, আস্তে আস্তে ক্যারেক্টারের এইগুলোর ব্যাপারে, মানে ব্যাক স্টোরিগুলোর ব্যাপারে। স্বপ্নিলের ব্যাক স্টোরি, রায়নার একটা পাস্ট আছে, সেটা আমরা জানতে পারি এখানে। খুবই ম্যাচিওর একটা স্টোরি, খুবই ম্যাচিওর রাইটিং, মানে ম্যাচিওর পাঠকদের জন্য। মানে স্টোরিতে এমন এমন কিছু এলিমেন্টস আছে, এমন এমন কিছু জায়গা আছে, এমন এমন কিছু সিন আছে, যেগুলো একদমই প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য এবং দুর্বল চিত্তের পাঠকদের জন্য না। একদমই একটা প্রাপ্তবয়স্কদের জন্য পারফেক্ট একটা গ্রাফিক নভেল এটা। মানে যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন, অ্যাকশনের থেকে বেশি যারা থ্রিলারকে প্রাধান্য দেন, যেমন তৌহিদুল সম্পদ ভাইয়ের আরও যে সিরিজগুলো আছে, দুর্জয় আছে, ক্রাইম ফিকশন, মারুফ আছে গোয়েন্দা ডিটেকটিভ, এরপরে নিশাচর আছে, সেটাও আপনার ক্রাইম ফিকশনের আন্ডারে পড়তেছে, ক্রাইম থ্রিলার। আর এটা হলো আপনার সাইকোলজিক্যাল থ্রিলার, ঠিক আছে। পুরোটাই সাইকোলজিক্যাল, মাইন্ড গেমস, তারপর সব কিছু আছে এটাতে। মানে টুইস্ট, গল্পে আছে টুইস্ট। যারা আপনার মুভি, যেসব মুভি আছে, কিছু মুভি আছে প্লট টুইস্ট মুভি, যে মুভির লাস্টে প্লটটা চেঞ্জ হয়ে যায়, বা টুইস্ট একটার পর একটা মুভিতে টুইস্ট থাকেই। এইসব টাইপের মুভি যারা পছন্দ করেন, তাদের জন্য এই গ্রাফিক নভেলটা আমি রেকমেন্ড করব, কারণ এটার প্রত্যেক পদে পদে টুইস্ট আছে, প্রত্যেকটা স্টেপে টুইস্ট আছে। এই আর কি, এর থেকে কিছু বেশি বলছি না, বেশি বললে স্পয়লার হয়ে যাবে। এটা অনেক লম্বা একটা গ্রাফিক নভেল, প্রায় 116 পেজের, অনেক লম্বা একটা রিড।
আপনারা অনেক সময় নিয়ে পড়তে পারবেন, অনেক ইন্টারেস্টিং স্টোরিটা, অনেক এনজয় করবেন আপনারা। আর একটা জিনিস আমি এখানে বলি যে গল্পটা যখন আগায় আপনারা কোনোভাবেই ধরতে পারবেন না বা কোনো চান্স নাই যে এটা মানে তৌহিদুল ইকবাল সম্পদ ভাইয়ের যে কমিক ইউনিভার্স আছে, আমি যেটাকে সম্পদ ভার্স বলি, সেটার সাথে কানেক্টেড। বাট একটা স্পেসিফিক জায়গায়, একটা স্পেসিফিক প্যানেলে, একটা স্পেসিফিক ডায়লগে আমরা এটা কনফার্ম করতে পারি যে এই গ্রাফিক নভেলের যে স্টোরিটা এটাও সম্পদ ভার্সের আন্ডারেই পড়ে। মানে দুর্জয়, মারুফ, নিশাচর, তারপর অপসরি সবগুলো একই ইউনিভার্সের আন্ডারে, এমনকি অন্য জগৎটাও আন্ডারে। তো এই ছিল আজকের রিভিউ, এর থেকে বেশি বলতেছি না। এটার কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া থাকবে। আর আমি এটা হাইলি রেকমেন্ড করব, এটা খুবই ভালো একটা গ্রাফিক নভেল, গ্লসি পেজেস, ফুললি কালার্ড। বেশি দেখালে স্পয়লার হয়ে যাবে, কারণ আমি বললামই স্টোরিটা টুইস্টের উপর বেস্ড করে, টুইস্ট অনেক এলিমেন্টসগুলো আছে যেগুলো আপনার কাছে খুব ভালো লাগবে, অনেক রহস্য উন্মোচন হয়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য একটি রিভিউ ওভারভিউ ভিডিওতে কিংবা আনবক্সিং ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, ফেসবুকে আপলোড করতেছি না, বাট করবো এটা শীঘ্রই, তো ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। তো আনটিল দেন, গুড বাই।